আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এরকম ছবি কিভাবে এডিটিং করতে হয়। ভিডিওতে রয়েছি আমি রবিন, আপনারা দেখছেন রবিন অনলাইন 360 ইউটিউব চ্যানেল। এর জন্য প্রয়োজন পড়বে পিক্সআর্ট নামক একটি অ্যাপ্লিকেশন, যার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। পিক্সআর্টে আসার পর প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকন থেকে আপনি আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করুন। ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করুন। ইফেক্ট থেকে ব্লার অপশনে ক্লিক করুন। ব্লার থেকে লেন্স ব্লার নামক অপশনটি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এর ব্লারটাকে একটু বাড়িয়ে দিন। একটু বাড়িয়ে দেওয়ার পর টিকমার্কে ক্লিক করুন। টিকমার্কে ক্লিক করার পর অ্যাড ফটোতে ক্লিক করুন। অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আপনি একটি শেপ ওপেন করে নিন। এই শেপের লিঙ্ক, এরকম শেপের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। অ্যাডে ক্লিক করুন। অ্যাডে ক্লিক করার পর আপনি আপনার প্রয়োজন অনুসারে এই শেপটিকে বড় করে নিন। শেপটিকে আর একটু বড় করে দিই। শেপটিকে আমার প্রয়োজন অনুসারে বড় করে নেওয়া হয়ে গেলে টিকমার্কে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করার পর আমরা আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা আবারও আমাদের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিব। ব্যাকগ্রাউন্ডটিকে এখানে সমানভাবে বসিয়ে দিতে হবে। সমানভাবে বসানো কমপ্লিট করে সমানভাবে বসাতে হবে। প্রয়োজন অনুসারে বসানো হয়ে গেলে আমরা আবারও এখান থেকে টিকমার্ক সিলেক্ট করে দিব এবং আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি আপনার একটি প্রোফাইল সিলেক্ট করে নিতে পারেন। আমি একটি প্রোফাইল সিলেক্ট করছি। প্রোফাইলের স্ক্রিনশটটি সিলেক্ট করার পর এখান থেকে ডান দিক থেকে আবার ইফেক্টে চলে যেতে হবে। ইফেক্ট থেকে আপনাকে কালার্সে যেতে হবে। কালার্সে আসার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করতে হবে। টিকমার্কে ক্লিক করার পর আবার আপনাকে চলে যেতে হবে ব্লেন্ডিংয়ে। ব্লেন্ডিং থেকে স্ক্রিনে আসার আবারও এটিকে বড় করে আপনার প্রয়োজন অনুসারে বসিয়ে নিতে হবে। প্রয়োজন অনুসারে বসানো হয়ে গেলে এখান থেকে যে ব্রাশ অপশনটি রয়েছে, এখান থেকে ব্রাশের মাধ্যমে এখান থেকে কিছু লেখা মুছে দিতে হবে। তারপর টিকমার্কে ক্লিক করতে হবে। টিকমার্কে ক্লিক করার পর মোটামুটি এটি কমপ্লিট হয়ে গেছে এবং টিকমার্কে ক্লিক করতে হবে। টিকমার্কে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোফাইলটি সিলেক্ট করে নিন। আপনি আপনার যে কোনো একটি প্রোফাইল সিলেক্ট করে নিতে পারেন। এরপরে ক্লিক করুন এবং এখান থেকে কাট অপশনে ক্লিক করুন। কাট অপশন থেকে শেপে যান। শেপ থেকে এটিকে মোটামুটি আকারে এর মাধ্যমে সিলেক্ট করে নিন। এটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনি প্রয়োজন অনুসারে সুন্দর করে বসিয়ে দিন। একটু ছোট করে নিন। সুন্দরভাবে প্রয়োজন অনুসারে বসানো হয়ে গেলে টিকমার্কে ক্লিক করুন। টিকমার্কে ক্লিক করার পর এটি কিন্তু পূর্ণাঙ্গ রেডি হয়ে গেছে। এবার আপনি এটিকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে সাইড অপশনে ক্লিক করুন এবং এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিন। এটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। ভিডিওটি কাজের মনে হলে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করতে পারেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে।